गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वर गुरुर्साक्षात् परब्रह्म तस्मै श्रीगुरवे नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनम् देवकी परमानन्दम् कृष्णं वन्दे जगद्गुरुम्। নবকুমার চতুষ্পাটিয়ার আরেকটি অধ্যায়ে তোমাদের সকলকে খুব খুব স্বাগত। আমরা ছিলাম শ্রীমদ্ ভগবদ গীতার চতুর্থ অধ্যায়ে জ্ঞান যোগ বা জ্ঞান কর্ম সন্ন্যাস যোগ। তার 38 নম্বর শ্লোক আমরা কালকে দেখেছি এবং তাতে বোঝার চেষ্টা করেছি। আজকে দেখব 39 নম্বর শ্লোক। খুবই মহত্বপূর্ণ একটি শ্লোক, এটা আমাদের জন্য। এই শ্লোকটা আমাদের জন্য। কেন আমাদের জন্য? না, আমরা এই যে জ্ঞানের কথা ভগবান বললেন, তারপরে সেই জ্ঞান পেলে কি হবে সেটার কথা বললেন, প্রয়োজনীয়তার কথা বললেন, তারপরে সেটা জ্ঞানটা কিভাবে পাওয়া যাবে তার কথাও বললেন একটা শ্লোকে। কিন্তু বললেন এ সবের ওপরে হচ্ছে পাত্রতা। এই জ্ঞানের পাত্রতা মানে আমার মধ্যে কি সেই পাত্রতা তৈরি হয়েছে? এই রে কই, ও যখন শ্লোকটা পড়বো তখন তুই শেয়ার করবি না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো সেই পাত্রতা নিরূপণ, হ্যাঁ, এই শ্লোকটা থেকে বোঝা যাবে আমাদের মধ্যে পাত্রতা হয়েছে কিনা, আমরা কি পাত্র সেই জ্ঞান ধারণ করার, জ্ঞান নেবার, সেইটা এই শ্লোকে বলা হচ্ছে। একটা অদ্ভুত দারুণ শ্লোক। যারা আমরা জ্ঞান পিপাসী বা যারা আমরা কিছু পেতে চাই তাদের জন্য। এসব আমরা আগে কণ্ঠস্থ করে নিই, যেগুলো যেগুলো আমরা কণ্ঠস্থ করছিলাম যে শ্লোকগুলো। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাयुयुत्सवः मामकाः पाण्डवाश्चैव किम् अकुर्वत सञ्जय यत्र योगेश्वरः कृष्णो यत्र पार्थो धनुर्धरः तत्र श्रीर्विजयो भूतिर्ध्रुवा नीतिर्मतिर्मम यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय सम्भवामि युगे युगे। कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफलहेतुर्भू मा ते सङ्गस्तु कर्मणि योगस्थः कुरु कर्माणि सङ्गं त्यक्त्वा धनञ्जय सिद्ध्या सिद्धौ समो भूत्वा समत्वं योगो उच्यते योगस्थः कुरु कर्माणि
সর্বান সঙ্গম ত্যক্তা ধনঞ্জয় সিদ্ধ সিদ্ধ সমভূত্বা সমত্বং যোগ উচ্যতে। বিহায় কামানি যঃ সর্বান পুমাংশ্চরতি নিঃস্পৃহ নির্মম নিরহংকার স শান্তিম অধিগচ্ছতি। তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত তৎপ্রসাদাৎ পরম শান্তিম স্থানম প্রাপ্স্যসি শাশ্বতম। এসো তাহলে আজকে আমরা, নাও শেয়ার করো, আজকে আমরা তাহলে 39 নম্বর শ্লোকটা পড়বো এবং তার ব্যাখ্যা শুনবো এবং দেখবো আমরা নিজেদের থেকেই নিজেরা বুঝতে পারবো যে আমাদের মধ্যে সেই পাত্রতা তৈরি হয়েছে কিনা। সেই পাত্রতার জন্য আমরা কি করলে সেই পাত্রতা হবে, কি গুণ থাকলে, সেইটা ভগবান এখানে বলছেন। তোমরা সবাই পড়তে পারছো? ভেরি গুড, অসাধারণ। তো শ্লোকটা সবার আমার সাথে সাথে সবাই উচ্চারণ করো, যেহেতু সবাই দেখতে পাচ্ছ। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, তৎপরঃ সংযতেন্দ্রিয়াঃ, তৎপরঃ সংযতেন্দ্রিয়াঃ। জ্ঞানম লব্ধা পরম শান্তিম, জ্ঞানম লব্ধা পরম শান্তিম অচিরেণাধিগচ্ছতি, অচিরেণাধিগচ্ছতি। তো পরমারাধ্য গুরুদেব ঠাকুর, পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেবজিও তাঁর গুরুমুখে গীতা উপদেশ গ্রন্থে জ্ঞানেই পরা শান্তির কথায় তিনি বলছেন যে প্রণিপাতাদি যে উপায় আমরা দেখেছি, কিটা দেখেছি না, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানিনা তত্ত্বদর্শিনা। এই শ্লোকটাই আমরা দেখেছিলাম যে আমরা সেই জ্ঞানটাকে পাবো কি করে, তার চেষ্টা। কিন্তু সেই জ্ঞানটাকে বোঝার, সেই জ্ঞানটাকে ধরে রাখার, সেই জ্ঞানটাকে নেবার ক্ষমতা আমার কি আছে, সেইটা কিন্তু এইটা। তাই জন্য ভগবান বলছেন যে ওইটা থেকে তো তুমি জ্ঞান হয়তো পাবে, কিন্তু সেটাকে কি ধরে রাখতে পারবে? তাই জন্য ঠাকুর এখানে বলছেন যে প্রণিপাতাদি উপায় হচ্ছে বাহ্য। এই যে উপদেক্ষন্তি কি হলো, তদ্বিদ্ধি প্রণিপাতেন। প্রণিপাত হচ্ছে যে শরণাগতি যদি মন থেকে না হয়, ওপর থেকে দেখাচ্ছে আমি খুব প্রণিপাত, আমি খুব সেবাও করছি হয়তো, এগুলো সব ওপরের বিষয়, তাই না? যদি সেটা ভেতর থেকে না হয়, প্রণিপাত আমি শিষ্যত্ব গ্রহণ করেছি, আমি খুব সেবাও করি, আমি খুব নিজের কি বলে ওবিডিয়েন্স, এই বাংলা বলবে এবার, আজকে একজন বলেছে আমি বাংলায় পড়াশোনা করছি, ওবিডিয়েন্স এর বাংলা বলো। তো নিজের ওবিডিয়েন্সও শো করছি, কিন্তু আমি ভেতর থেকে এরকম ভাবে তৈরি নই। এইরকম যদি হয়, হ্যাঁ দিদি বলো ওবিডিয়েন্স এর বাংলা কি? আজ্ঞানুবর্তী। বাহ, খুব সুন্দর। আমি খুব ওবিডিয়েন্ট, হ্যাঁ আমি আজ্ঞানুবর্তী। তো এইরকম যদি হয়, তাহলে ওই জ্ঞান আমাকে যদি সেই মহাপুরুষ দেন, সেই জ্ঞানী মহাপুরুষ যদি দেন, আমি কি সেটা আদৌ নিতে পারবো? ভগবান বলছেন না, সেরম হয় না। প্রণিপাতাদি উপায়গুলো বাহ্য, তার দ্বারা জ্ঞানের অবশ্যম্ভাবিতা নেই। মানেটা কি, যে তার দ্বারা যে জ্ঞান হবেই হবে
এই অবশ্যম্ভাবিতা নিয়ে মানে অবশ্যই হবে জ্ঞান, এটা বলা যায় না। যে শুধু প্রণিপাত এবং সেবার দ্বারা যে জ্ঞান প্রাপ্ত হবেই এটা কিন্তু বলা যায় না। কারণ কোনো দুষ্ট লোক ছল করিয়াও তাদৃশ্য ওই ধরনের প্রণিপাতাদি কর্ম করতেই পারে। কোনো ছল, হয়তো তার আরো কিছু অন্য কিছুর নেবার ইচ্ছা, এরম কোনো ব্যক্তিও প্রণিপাতদের নাটক করতে পারে, সেবা করতে পারে, তার সমস্ত আজ্ঞা তার পালন করতে পারে, আজ্ঞা অনুবর্তন করতে পারে। কিন্তু শ্রদ্ধা হচ্ছে নিরালস্য, নিরালস্য ও ইন্দ্রিয় সংযম, এই সব দ্বারা জ্ঞান অবশ্যলভ্য। কি কি দ্বারা? শ্রদ্ধা এবং ইন্দ্রিয় সংযম, এই দ্বারা কিন্তু জ্ঞান প্রাপ্তি হবেই হবে। এই রকমটা এখানে বলছেন, জ্ঞান লাভ হলে শীঘ্রই পরাশান্তি লাভ হয়। সেজন্য ভগবান বললেন, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংযতেন্দ্রিয়, জ্ঞানম লব্ধা, জ্ঞান পেলে পরাম শান্তি, সেই পরাশান্তি লাভ হয়। অচিরেণাধিগচ্ছতি, সংযতেন্দ্রিয় মানে জিতেন্দ্রিয়, তৎপর মানে সাধন পরায়ণ, শ্রদ্ধাবান মানে শ্রদ্ধাবান ব্যক্তি, জ্ঞানম লভতে জ্ঞান লাভ করেন, জ্ঞানম লব্ধা আত্মজ্ঞান প্রাপ্ত হয়ে অচিরেণ অচিরেই পরাম শান্তি পরম শান্তি অধিগচ্ছতি লাভ করেন। যিনি সংজিতেন্দ্রিয়, জিতেন্দ্রিয় এবং সাধন পরায়ণ, এরূপ শ্রদ্ধাবান ব্যক্তি জ্ঞান লাভ করেন এবং আত্মজ্ঞান প্রাপ্ত হয়ে তিনি অচিরেই পরম শান্তি লাভ করেন। তাহলে এখানে ভগবান যেটা ব্যাখ্যা করছেন সেটা হচ্ছে, অতএব কর্ম এবং জ্ঞানময় দ্বিবিধ নিষ্ঠার উপসংহারে বলা হইতেছে, শ্রী ভগবৎ আরাধনা লক্ষণ সমত্ব বুদ্ধি দ্বারা সমস্ত কর্ম ভগবানে অর্পণ করিয়া যিনি আত্মনিশ্চয় রূপ জ্ঞান দ্বারা সংশয় ছেদন করিয়াছেন, তাদৃশ বিষয় পরবশতারূপ প্রমাদ শূন্য ব্যক্তির কর্মবন্ধনের হেতুভূত হয় না। খুব শক্ত হয়ে গেল, আমরা একটুখানি সোজা করি। মানে হলো, এই শ্লোকে ভগবান যিনি জ্ঞান প্রাপ্ত হবেন তার দুটো লক্ষণ বলছেন। প্রথমে এই দুটো থাকলে আমরা কিন্তু এই যে জ্ঞানের কথা আমরা শুনছি, গীতার জ্ঞান, যেখানেই যাই সেখানে যদি জ্ঞানটি পেতে হয়, মূল জায়গাটা যদি আমাকে জানতে হয়, তাহলে এই দুটো জিনিস আমার চাই চাই। এই দুটো জিনিস, একটা হচ্ছে তৎপর, আর একটা হচ্ছে সংযতেন্দ্রিয়। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংযতেন্দ্রিয়। শ্রদ্ধাবান ব্যক্তির জ্ঞান লাভ করার কথা তো বলা হয়েছে, কিন্তু নিজের মধ্যে শ্রদ্ধার ভাব কম থাকলেও মানুষ কখনো কখনো ভ্রমবশত মনে করে ফেলে আমি অত্যন্ত শ্রদ্ধাযুক্ত এই জ্ঞানের প্রতি, এই সাবজেক্টের প্রতি, বা এই মহাপুরুষের প্রতি। কিন্তু সত্যি সত্যি শ্রদ্ধা আছে কিনা সেটা কি করে মাপবে, কি করে জানবে? প্রশ্নটা আসতেই পারে। আমার যে অন্য কারুর ছাড়ো, নিজের, আমাদের সবটা নিজের আগে। নিজের যে সেই শ্রদ্ধা আছে, সেই শ্রদ্ধাটা আমি বুঝবো কি করে? আমি আগেই অন্যদিকে তাকাই, ওর শ্রদ্ধা নেই, আরে আমার আছে কিনা সেটা আগে আমি দেখি। সেইটা এখানে ভগবান বলছেন, তুমি নিজেকে আগে পরীক্ষা করো যে তোমার মধ্যে সেই শ্রদ্ধা আছে কি। না না, নেই নয়, নেই, তার জন্য ভগবান যেটা বলছেন সেটা দিয়ে পরীক্ষা করো। হ্যাঁ, হ্যাঁ বা না তারপরে বুঝবে। তো ভগবান তাই জন্য এখানে দুটো লিটমাস পেপার দিচ্ছেন। দুটো জায়গা থেকে, দুটো দরজা থেকে তুমি যদি টি 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 করে হয় না পাস করে, সেটা থেকে যদি পাস করে যাও, তাহলে বুঝবে যে তুমি শ্রদ্ধাবান ব্যক্তি। যেটাই করতে যাচ্ছ, সেখানে গিয়ে যে রাস্তাতেই যাচ্ছ, সেখানে একটা জ্ঞান প্রাপ্ত হতে চাও না তুমি,
তো সেইখানে গিয়ে তোমার যদি এই দুটো জিনিস থাকে, তাহলে বুঝবে সেই জ্ঞান প্রাপ্তির জন্য তুমি যথার্থ পাত্র, কারণ তোমার মধ্যে সেই জ্ঞান প্রাপ্তির প্রতি শ্রদ্ধা জেগেছে। হম সেখানে যিনি আচার্য হবেন, গুরুদেব হবেন, স্বাভাবিকভাবেই তার প্রতি তোমার প্রণিপাত আসবে, যদি তোমার মধ্যে শ্রদ্ধা আসে। শ্রদ্ধার জন্য কি কি হতে হবে না, যার ইন্দ্রিয়াদি সম্পূর্ণ নিজের বশীভূত, একে বলে সংযতেন্দ্রিয়। যার ইন্দ্রিয় নিজের বশীভূত নয়, স্যার কখন একটুখানি এদিক ওদিক করলো, আমি দু চারটে কথা শুনিয়ে দিলাম, এরাম যদি হয়, বা আমাকে আচার্য কিছু বলছেন, আমি একবার এদিকে তাকাচ্ছি একবার ওদিকে তাকাচ্ছি, আহ, মানে আমার চোখ সেখানে স্থির নয়, কারণ আমার শ্রদ্ধা নেই ওই জ্ঞানে, ওই জ্ঞান প্রাপ্তিতে আমার শ্রদ্ধা নেই। আমি কি করে বুঝবো শ্রদ্ধা আছে? যখন আমার ইন্দ্রিয় স্থির হয়ে যাবে সেই জ্ঞান প্রাপ্তির জন্য। আমি কখনো এদিকে হাঁটছি কখনো ওদিকে হাঁটছি, দুটো ওর সাথে কথা বললাম, চারবার ওদিকে ঘাড় ঘোরালাম, তার মানে কি আমার ইন্দ্রিয় আমার বশে নেই। কারণটা কি? আমার ওই জ্ঞানের প্রতি কোনো শ্রদ্ধা নেই, ওইটার অর্জনের প্রতি কোনো শ্রদ্ধা নেই। যদি শ্রদ্ধা থাকতো, আমার সমস্ত ইন্দ্রিয়ের বৃত্তি ওইখানে এক হয়ে যেত, ওটাকেই বলা হয় একাগ্রতা। একাগ্র, অন্য কোথাও তখন আমার ব্রেন যেত না, আমার আমার অন্য কোনো ইন্দ্রিয় বৃত্তি তখন অন্য কোথাও দৌড়বে না। এইরামটা যখন হবে, জানবে তখন তোমার ওই জ্ঞান প্রাপ্তিতে শ্রদ্ধা জন্মেছে। ইট ইজ ইমমেটেরিয়াল ফর এনিথিং। তোমরা বলো আমাদেরই বলছে বোধহয়, কারণ আমারও সেই একই দশা, মনে হচ্ছে যেন এটা আমাকেই বলছে ভগবান। তো যাদের যাদের মনে হচ্ছে আমাকে বলছে, জানবে তারা ঠিক ঠিক শুনছে তাহলে আজকে। কারণ আমাদের দেখবে কোথাও একটা বসে যখন খুব প্রয়োজনীয় কথা, ধরো খুব আমার শ্রদ্ধাবান যখন কোনো কথা কেউ বলে, দেখবে তখন আমাদের কোথাও কোনো ইন্দ্রিয় কোথাও যায় না। ভালোই সেখানে বন্যা হয়ে যাক, ঝড় ঝান্ডা চলে যাক, চলবে, কেউ মরে যাক, তাতেও আমার কোনো সেখানে ইন্দ্রিয় যায় না। অথচ দেখো এখানে শ্রদ্ধা নেই, কেউ একটা টুক করে আওয়াজ করলো, সেদিকে দেখিনি কে, তারপরে কেউ একটা কিছু বললো, হ্যাঁ তুই হি হা হা, তারপর বা গম্ভীর যে কোনো একটা কোনো কিছু, হাসি মজা, কেউ কিছু বললো তাতে মা মুখ ঘুরে গেল। আহ, এরকম হয়, একজন খুব সিরিয়াস হয়ে যাচ্ছে কথাটা শুনে। তো ব্যাপারটা এই জন্য যে এখানে ভগবান বলছেন, তার মানে আমার ওই জ্ঞানের প্রতি শ্রদ্ধা নেই। যদি থাকে, তাহলে আগে নিজেকে আমি পরীক্ষা করে নেব যে আমি শ্রদ্ধাবান কিনা। এই দুটো উপায়ে, সংযতেন্দ্রিয়, আমার ইন্দ্রিয় সংযম হয়েছে কিনা, আমার সমস্ত ইন্দ্রিয়কে আমি ওইখানে কনসেন্ট্রেট করছি কিনা, না হলে কিন্তু প্রাপ্তি প্রাপ্তি হবে না। যিনি আচার্য, তিনি তো বলছেন, তিনি দয়া করে কৃপা করে হয়তো সেই জ্ঞান আমাদের দেবেন, কিন্তু সেই জ্ঞানকে তো আমাদের আমরা ধারণ করতে হবে। তার জন্য তো আমি ইন্দ্রিয়কে তৈরি করিনি, ইন্দ্রিয় তো বাইফার্কেটেড, চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। হবে না। তিনি একাগ্র ভাবে তার, এই তো একটা হলো যে সংযতেন্দ্রিয়, সমস্ত ইন্দ্রিয়কে সংযম করে সেইখানে একাগ্রতা করা। দ্বিতীয় হচ্ছে, যেটা আমি নিতে যাচ্ছি, যে পথে আমি হাঁটছি, আমার মনও ঠিক সেই পথে হাঁটছে কিনা, এটাকে বলা হয় সাধন। সেই একই সাধনটায় আমার মনও ব্যাপ্ত কিনা। আমাকে গুরুজি বলছেন এই রাস্তায় হাঁটো, আমার মন বলছে না না এই রাস্তা নয়, ওই রাস্তা দিয়ে হাঁটলেই ভালো হয়। এরকম যদি হয়, তাহলে গুরুজির দেখানো রাস্তাটা থেকে আমি আহ, সরে আসবো, আমার সময় লাগবে, যতক্ষণ বুঝবো আবার ফিরে এসে আবার ওই রাস্তায় আমাকে চলতে হবে। তবে গিয়ে যিনি বলছেন আহ, তার ওই জ্ঞান তখন বোধগম্য হবে, না হলে ওই জ্ঞান বোধে আসবে না, যেটাকে বোধগম্য বলে। জ্ঞানগম্য নয়, মনোগম্য নয়, হ্যাঁ, বোধগম্য, বোধ হবে ওই জ্ঞানের, যেটাকে বলা হয় বোধ বা অনুভূতি হবে। যার ইন্দ্রিয় সম্পূর্ণ নিজে বশীভূত,
তো আমরা সবাই চেক করে নেবো যে আমরা যখনই যেটা করতে যাচ্ছি, যে জ্ঞান নিতে যাচ্ছি, সেখানে আমার ইন্দ্রিয়গুলো সম্পূর্ণ বশীভূত আছে কি নেই। যদি না থাকে, চেষ্টা করবো সেগুলোকে বশীভূত করা আগে। না, আজকে চোখ তুমি কোথাও তাকাবে না, আজকে মন তুমি অন্য কোথাও যাবে না, আজকে কান তুমি অন্য কোথাও কিছু বাজলে শুনবে না, আজকে হাত তুমি এদিক ওদিক আঁকিমুখি কাটবে না, স্থির চিত্রে চোখ তুমি ওইখানেই চেয়ে থাকবে যেখানে বলছে। এইভাবে এইভাবে হুম, এটা হচ্ছে সাধন। কি না, সংযত ইন্দ্রিয় করার জন্য এই সাধনটি দরকার। ভগবান বলছেন এই দুটো দরকার। এই দুটো যার নেই, তার জ্ঞান প্রাপ্তি সম্ভব নয়, তার কল্যাণ প্রাপ্তি সম্ভব, তার কল্যাণ হয়তো হয়ে যাবে। কেন? কোনো সাধু মহাপুরুষের তো দৃষ্টি মাত্র তার কল্যাণ, কিন্তু জ্ঞানটি হবে না তিনি যে জ্ঞানটা দিতে চান। তার জ্ঞানের জন্য যদি পাত্রতা নিজেকে তৈরি করতে হয়, তাহলে কিন্তু এই দুটো পরীক্ষার মধ্যে দিয়ে নিজেদের পাস করতে হবে, তবে আমি সেই জ্ঞানকে ধারণ করতে পারবো। এইটা ভগবান বলছেন। সাধনায় তৎপরতার বিচার হলো ইন্দ্রিয়। দেখো, ওতপ্রোত ভাবে দুটো জড়িত। কোনো সাধনায় তৎপর তখনই হতে পারবে যখন তোমার ইন্দ্রিয় সংযত। ইন্দ্রিয় যদি সংযত না হয়, সাধনার তৎপরতার বিচার হলো ইন্দ্রিয় সংযম। ইন্দ্রিয় যদি সংযত না হয় এবং তার বিষয় ভোগের জন্য যদি ব্যস্ত হয়, তবে বুঝতে হবে সাধন পরায়ণতার অভাব রয়েছে। আমি ঠিক ঠিক সাধক নই, আমি প্র্যাকটিস করছি না ঠিক ঠিক। আমি যদি ঠিক ঠিক প্র্যাকটিস করি, তার মানে আমার কনসেন্ট্রেশন আসতে বাধ্য ওই বিষয়ের প্রতি। আর ঠিক ঠিক যাতে আমি যদি প্র্যাকটিস না করি, তাহলে এই বিষয়টা চলার সঙ্গে সঙ্গে আমার কনসেন্ট্রেশন নেই, পরেও হবে না, কোনোদিনই হবে না। ওটা যেমন আসছে তেমনি বেরিয়ে চলে যাবে, ওটাকে ধারণ হবে না। শ্রবণ তো হবে, মনন হবে না। কারণ কি একটা বলেছিল বোধহয়, তার ভাবটাই তো বুঝিনি। কারণ তখন তো আমার ইন্দ্রিয় ওখানে ছিলই না, আমার বাহির ইন্দ্রিয়ই ওখানে নেই, তাহলে মন তো আরো চঞ্চল। চিন্তা করো, তাহলে মন কোত্থেকে থাকবে? বলে না, মন দিয়ে শোনো। আরে বাইরের ইন্দ্রিয়টাই আমার নেই সেখানে, কর্ণই সেখানে নেই, আমার মন কোত্থেকে থাকবে? মনও নেই, মন তো আরো অনেক জায়গায় দৌড়চ্ছে সেই সময়। সমস্ত বাহ্য ইন্দ্রিয়ের থেকে মন হচ্ছে এত বলবান। দেখে না, নিজেরা আমরা দেখে নিতে পারি। সো ভেরি ক্লিয়ার কাট, প্রত্যেকের জন্য পরীক্ষার বস্তু, যে আমাদের যখন আমরা সৎসঙ্গে বসি বা আমরা কোনো গূঢ় আলোচনায় বসছি, তখন আমার মন কোথায় আছে। এই জন্যই পরীক্ষা নেওয়া হয়, যাতে অ্যাটলিস্ট পরীক্ষার ভয়ে মনটা বসে। মন দুভাবে বসে, এক হচ্ছে ভয়ে, আর এক হচ্ছে ভালোবাসায়। আমি যেটাকে ভালোবাসি, যেটাকে খুব পছন্দ করি, সেখানে আমার মন বসবে। আর যেটাকে আমার ভয় আছে, কালকে এটাকে না করলে প্রচন্ড, তখন মনকেই আমি টেনে নিই, এ মন যাস না অন্য কোথায় প্লিজ, কালকে এই ঘটনাটা ঘটবে না হলে। তখন মনকে আমি এনে বসাই। মনও ভয় খায়, তাই তো বাবু, কে কান্নাকাটি করছে, চল অন্যদিকে না গিয়ে অ্যাটলিস্ট এইটুকু সময় হেল্প করে নে। দিস ইজ ট্রু, একদম দুটো জিনিসই হয়, একটা হচ্ছে ভয়, একটা হচ্ছে ভালোবাসা। এই দুটো জিনিসই মন একাগ্র হয়। এই দুটো ছাড়া হয় না। তো নয় পরীক্ষা আসতে হবে, আর না হলে ভালোবাসতে হবে। এই দুটো জিনিস যেখানে নেই, সেখানে জানবে আমরা সেই জ্ঞান আর যাই হোক সেটা প্রাপ্ত হবো না কোনোদিন। দিস ইজ এ কমন ফ্যাক্ট, আই এম টেলিং, ইটস ফর এভরিবডি। এটা প্রত্যেকের জন্য, তুমি দেখে নিতে পারো আমাদের নিজেদের জীবন থেকেও এবং অপরের জীবন থেকেও। এখানে দুজন হাত তুলে বসে আছে অধীর আগ্রহে, আমি আগে তাদের কাছে যাই। আগে রমাদি হাত তুলেছে, দিদি বলবে কিছু, বলো। হ্যাঁ, জয়গুরু রাধে শ্যাম। হুম। বলছি যে ভাই, আহ, ইন্দ্রিয় সংযত করতে তো আমাদের অনেক সময় লেগে যাবে তাহলে। তাহলে আমাদের তো এই জন্য হবে বলে কি মনে হয়? আমার তো মনে হচ্ছে না। যদি না মনে হয়, তাহলে সেই ভয়টা লাগছে না? ভয়টা লাগে যে মানে আবার মনে একটা হচ্ছে কি জনম, যে আবার এতটা একটা রমা রাস্তা হালদার, থেকে, হ্যাঁ আবার আবার একটা রমা হালদার, আবার একটা কারুর সাথে বেত, আবার তাকে হারানো,
তার বিচ্ছেদে একা থাকা ঘরা এই ঘরে, এই ভয়টা লাগছে না? হ্যাঁ, দুঃখ, এটা তো হ্যাঁ, এই ভয়টা যেদিন লাগবে সেদিন আর মন ইন্দ্রিয় কোথাও যাবে না। না, আমার যেদিন সব এই থেকে ভয়টা ভয় যার লাগে, মধ্যে ঢুকেছে, আমার সব থেকে না ভয় লাগে যে আবার এখনো প্রথম ভাল থেকে লাগে করতে হবে ঠিক, তো। না না ভয় না না লাগে তো, যে শেষ হবে না তো, এই জন্মে তো হবে না মনে হয়। না হবে না, তার ভয়টা লাগছে না এখনো। ভয় লাগলে ইন্দ্রিয় কোথাও যেতেই পারবে না। এই আবার মন যার বেঁচে যে তো। বেরিয়েছে জানবে এখান থেকে তার ভয়টাই লেগেছে, আর না হলে সে ভালো এসেছে। দুটো ভালোবাসা জিনিসেই তো। হবে বেরোয় মানুষ বৃত্ত থেকে। হুম। একটা, যার ভয় লেগেছে সে সেই বৃত্ত ছিঁড়ে বেরোয়। আর কারণ জানছে যে আমি এখানে থাকলে তো মরে যাব, হ্যাঁ আমি এখানে থাকলেই আমি মরে যাব। কি বলছে? নৃদেয় মাধ্যম সুলভম সুদুর্লভম প্লবম সুকল্পম গুরুকর্ণধার ময়ানুকূলেশ নবস্য তীরিতম পুমান ভবাব্দিম নতরেত স আত্মহা। যদি এটা কেউ ঠিক ঠিক বুঝে যায়, সে বলবে আমি তো আত্মহত্যা করছি তাহলে প্রত্যেক দিন। কত ভয়ানক ভাবো। সেই ভয়টা তার মধ্যে জাগেনি। জাগলে সে আর ভগবানকে ছেড়ে আর অন্য কিছু ভাববেই না, কথাই বলবে না। আমাদের না, সেই ভয়টা। ভগবানকে তো আমরা সবসময় মানে মনে হুম, হুম। আনতে চাই, রাখতে চাই, কিন্তু ব্যাপারটা হয় কি, সংসারের এইসব টালমাটাল ওই যে অবস্থা দুটো দুটো জিনিস, সংসার থাকবেই। গুরুদেব বলছেন সংসার হচ্ছে সমুদ্রের ঢেউয়ের মতো। হুম। তুমি কি দাঁড়িয়ে থাকবে সমুদ্রের ঢেউ কখন শান্ত হবে তখন গিয়ে চান করবে? বলে তাহলে তো চানই হবে না। না, হুম। তার মধ্যেই চান করে নিতে হবে, কারণ আমার ভয়টা আছে যদি আমি চান করে না যাই বাবা পেটাবে। সেই বাবা জন্য স্নান বলেছে করা। সমুদ্রে চান করে আয়, এন্ড দ্যাট টু 1 hour। 1 ঘন্টার মধ্যে সমুদ্র থেকে চান করে ফিরে আসতে হবে, নাহলে ইন্তার পেটাবো আমি তোকে। হুম। এবার বলো তুমি ওই ঢেউয়ের মধ্যে চান করবে না করবে না? তো তেমনি ভগবানও তোমায় দিয়েছে, আমি তোমাকে 60 70 80 বছর দিয়েছি, এর মধ্যে তুমি তোমার মুক্তি পাওয়ার চেষ্টা করে চলে এসো, না হলে আবার আমি ফেলবো 84 লক্ষে। আমাদের সেই ভয়টা লাগছে না, কারণ আমাদের চারিদিকে প্রপঞ্চ আমাদের ফাঁসিয়ে রেখেছে। হুম। আমাদের আর ভয় লাগছে না। আমাদের মনে হচ্ছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, দুবেলা তো দুমুঠো পাচ্ছি, আগের জন্ম পাবো, কোনো টেনশন নেই। ভোগ কোন না নাকি ইয়ে একদম সত্যি। এক হচ্ছে ভয় থেকে হয়, আর এক এই জন্য এই দুটো ভক্তির দুটো পর্যায়। একটা হুম। হচ্ছে সাধন ভক্তি, যাদের ভয় লাগে তারা সাধন ভক্তিতে যায়, আর যাদের প্রেম জাগে তারা পরাভক্তি অর্পণ করে। সাধন ভক্তি করতে করতেও পরাভক্তি দিয়ে পৌঁছানো যায়। হ্যাঁ, শুক্লাদি। জয় গুরু রাধেশ্যাম। বলছি হুম। যে ওই জন্যই আমাদের মাস্টার গীতা ক্লাসে মাস্টারমশাই ওই জন্যই বলেছেন ভিডিওটা অন করে রাখো, তাতে অন্তত এইটুকু সময় সংযত নিতে হতে সাহায্য হবে। গুড গুড গুড, ইউ হ্যাভ গট দ্য পয়েন্ট। তুমি এইবারে ঠিক ধরেছো। একদম তোমরা যারা যারা শুনছো, দিদি এই শ্লোকটার যদি মানে ঠিক করে বোঝাই, এইটা এই জন্য আমি এই জন্যই গীতার যেদিন শুরু করেছিলাম সেই দিনই আমি এই শর্ত রেখেছিলাম যে যেমন একটা ক্লাসে বসবে তোমরা এসে, ঠিক সেইভাবে এসে গীতা ক্লাসে বসবে, তবেই গীতার জ্ঞান ঢুকবে, না হলে বিন্দু মাত্র কিছু ঢুকবে না। কারণ এটা অত্যন্ত গূঢ় জ্ঞান। কারণ বলছেনই ভগবান সর্ব উপনিষদ গাব দগ্ধা গোপাল নন্দন। সেই গুরু জ্ঞান তোমরা পাচ্ছ, এমনি এমনি সেগুলো ধারণ হয়ে যাবে টাইম পাসের মতো? ইট ইজ নট দ্যাট ইজি, আই এম সরি টু সে ইউ। আমি হাসছি, তোমাদের বলছি ঠিকই, কিন্তু তোমাদের যদি নিতে হয়, তোমাদের যদি ধারণ করতে হয়, তোমাদের যদি আচরণে আনতে হয়, তোমাদের যদি এত সময় তোমরা দিচ্ছ সেই সময়টার যদি ঠিক ঠিক ব্যবহারে আনতে হয়, তাহলে কিন্তু ইউ হ্যাভ টু বি ভেরি ভেরি কনসেন্ট্রেটেড হোয়াট এভার আই এম সেইং। আদারওয়াইজ আমার ভিডিওগুলো ভালো করে শোনো, আবার 3 4 বার শোনো, তাহলে হয়তো খানিকটা ঢুকবে। ইটস নট দ্যাট ইজি। এটা এতটা সহজ নয়। যেভাবে আমরা গীতা ক্লাস করছি, আমরা প্রত্যেকটা শ্লোক পড়ছি এবং তার ব্যাখ্যা পড়ছি, আমরা কোনো জিস্ট পড়ছি না গীতার। আমরা প্রত্যেকটা শ্লোক পড়ছি অত্যন্ত সুন্দর করে, এবং তার ঠিক ব্যাখ্যাটা, সঠিক মূলগত ব্যাখ্যা পড়ছি, কোনো মনোরঞ্জিত ব্যাখ্যা পড়ছি না। এই জন্য আমি তোমাদের প্রত্যেককে, ওই জন্য আমার ইচ্ছাই ছিল যে গীতার ক্লাস হলে
এমন হবে যে সবাই ক্যামেরা অন করে, অ্যাজ ইফ ইউ আর সিটিং ইন এ ক্লাস। তোমার ড্রেস সেরকম হবে, তোমার মধ্যে একাগ্রতা সেরকম হওয়া উচিত। নাহলে তো আমি ভেবেছিলাম বকবো, কিন্তু ও মা দেখছি তো কতজন তো পালিয়েই গেল। না ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমাকে তো গুরুজিকে শোনাতেই হবে। তাতে বাকি যারা যেভাবে লাভ নিচ্ছে নিক। আদারওয়াইজ যদি আমাকে বলো, ইফ ইউ টু মি বি এ টিচার অ্যান্ড স্ট্রিক্ট, আই উইল সে এভরিবডি টু পুট ইউর ভিডিও ইউর ক্যামেরা। তোমাদের প্রত্যেককে আমি নট অনুরোধ, আমি আদেশ করতে পারি যে যদি কিছু নিতে হয়, এইভাবে হয় না আমি এনে কিছু করছি, আমি ঘুরে বেড়াচ্ছি, হ্যাঁ ঠিক আছে তো বকছে শুনে নি, গীতা জ্ঞান পেয়ে যাব, হবে না। আমার খুব ভাল লাগে শুনতে, হবে না। যেটা হবে না সেটাও আমার মাঝে মাঝে বলে দেওয়া দরকার। ক্রু মানে কি বলে, দ্য ট্রুথ আই শুড সে ইউ। এটা মনোরঞ্জন নয় একেবারেই, এটা তোমাকে মুক্তির পথ দেখাবে, এটা প্রস্থানত্রয়ী। এই জ্ঞান পেলে মানুষ সারা জীবন তার বদলে যাচ্ছে একটা গীতা জ্ঞানে। আর সেটা এত সোজা, এত সুন্দর, এত হেলায় আমরা শুনবো আর সেটা হয়ে যায়, হয় নাকি কখনো? তার কতটুকু ঢুকবে? তো দিস ইজ ফ্যাক্ট। দেখো, ভগবান এতক্ষণ পরে আমাদেরকে ফেললেন আয়নার সামনে, দাঁড় করাচ্ছেন। বলে এতক্ষণ যা করার কর, আমি এইবার দাঁড় করাচ্ছি। চতুর্থীয়, তোমার মধ্যে আদৌ কি তৎপরতা আছে সেই এই জ্ঞান নেওয়ার জন্য? এখনো দেখে নাও, আমি সাংখ্যযোগ বলে দিয়েছি, তা সত্ত্বেও এখনো 14টা অধ্যায় বাকি আছে, আমাকে আরো অনেক কিছু বলতে হবে। সেটা নেওয়ার জন্য প্লিজ বি ভেরি ভেরি অ্যালার্ট। প্লিজ প্লিজ, আমি সবাইকে তোমাদের অনুরোধই করতে পারি, নো ইটস নট এ, ডোন্ট বি সো সিরিয়াস। তোমরা সবাই ভালো করে শোনো, কারণ আমাদের জিনা হ্যাঁ বর্ষো, इतना जल्दी क्या है, इतना जल्दी क्या है, जीना है जब बरसो। काल का ठिकाना है नहीं, हम सोच रहे कभी ना कभी तो गीता ज्ञान ले ही लेंगे। তাও তোমরা প্রত্যেকে প্রণম্য, যদিও আমাকে বারবার গলাবিকা মা বলে তোমার এইসব বলার কি দরকার, বাট কারণ আমি বলেছি না যে এই ক্লাসে যারাই জয়েন করে তারা প্রত্যেকে আমার পুত্র এবং কন্যা সম। তাদের বয়স কি নয় সেটা সেটা ইটস নট এট অল দেখার নয়। আমি কলাপিকাকে যেভাবে বকবো ঠিক সেইভাবেই আমি তোমাদেরকেও বকতে পারি। কারণ আমি এখানে প্রাপ্তি একটাই, গুরুদেবের প্রসন্নতা। যাকে সেটা তোমরা দেখেইছো, প্রত্যেকবার আমি সবকিছু তাঁর শ্রীচরণে অর্পণ করি। তো শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, কে করবে? শ্রদ্ধাবান। আমি বুঝবো কি করে যে আমি শ্রদ্ধাবান হয়েছি? না, আমি যখন সংযতেন্দ্রিয় হয়েছি সেই জ্ঞান প্রাপ্তির জন্য, আমি যখন তৎপর হয়েছি সেই জ্ঞানের জন্য, তখন বুঝবো যে আমি শ্রদ্ধাবান হয়েছি। সেই শ্রদ্ধাবান যখন আমি হব, তখন আমার পাত্রতা তৈরি হবে এই জ্ঞানের জন্য। তখন সেই জ্ঞান আমি ঠিক ঠিক পাবো, শুধু পাবো নয়, আমার ধারণও হবে। এটা আমার ধারণা হবে। এটাকেই বলে পাত্রতা। পাত্রতা মানে আমার পাত্রটাকে আমি তৈরি করেছি, হ্যাঁ, যে সেই জ্ঞান সেখানে এসে ধারণ করতে পারবে। তাহলে সব পাত্রে কি সবকিছু ধারণ হয়? হয় না, না। ধরো কাগজের পাত্রে তুমি যদি কোনো গলিত মেটাল দিয়ে দাও, সেটা ফুটো হয়ে যাবে সঙ্গে সঙ্গে, তাই না? এমনি ভাবে আমার যদি পাত্রতা না তৈরি হয়, আর আমি যদি সেই অমৃত ধারণ করার চেষ্টা করি, তাহলে কি সেটা সেখানে থাকবে? থাকবে না, বিস্ফোট হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকে অনেক সময়। তাই জন্য এটা তো ঠিক আছে, যেহেতু শ্রীমদ্ ভগবত গীতা খুবই প্রচলিত একটি গ্রন্থ, চারিদিকে সবাই পড়াচ্ছেন, তার সূত্রে আমিও। কিন্তু যদি এর এসেন্সটাকে ধরতে হয়, যদি এর ঠিক ঠিক জ্ঞানটাকে প্রাপ্ত হতে হয়, তাই জন্য প্রথমেই
কোনো মহাপুরুষ আগে কাউকে এই জ্ঞান দিতে চান না। তিনি আগে সেই সামনের ব্যক্তিকে, যিনি ওই জ্ঞানের প্রতি খুব আগ্রহী, তাকে আগে পাত্র তৈরি করেন। সেইভাবে তাকে অন্যান্য সাধন দেন, আগে বিভিন্ন রকম ভাবে পরীক্ষা করেন, করে যখন দেখেন সত্যিই ওর মধ্যে পাত্রতা আছে, তখনই এই জ্ঞান দেন। এটা আজকের ঘটনা নয়, এটা হচ্ছে সেই গুরু শিষ্য পরম্পরায় ঘটনা। তখনকার যারা গুরুদেব প্রথমেই এই গুরু জ্ঞান তার শিষ্যদের দিতেন না, শিষ্যদের আগে তৈরি করতেন বিভিন্ন ভাবে। এই বলেছিলাম না একটা ঘটনা, ইস্কনে গিয়ে অত অত ইন্টেলেকচুয়াল স্টুডেন্ট কেউ কোথায় পাঠিয়েছেন রুটি করতে। এখানে তো আমাদের সেই রুটিটা তো বেলতে হচ্ছে না, অ্যাটলিস্ট ঘর থেকে বসে জয়েন করছি। ক্যান টু বি লিটল বিট কনসেন্ট্রেটেড অন ইট, শুধু তোমাদের এই সময়টাকে ভালো করে কাজে লাগানোর জন্য। যখন করছি, ওয়াই নট ক্যান বি সো সিরিয়াস, আমরা সিরিয়াসলি কেন করব না সেটা। তো নেওয়াকে বলা হয় এইভাবে, যিনি সেই জ্ঞান প্রাপ্তির শ্রদ্ধা নিয়ে, জ্ঞান প্রাপ্তি সেই জ্ঞানের প্রতি পূর্ণ বিশ্বাস করে, যিনি সেই জ্ঞান দিচ্ছেন তার প্রতি পূর্ণ বিশ্বাস, এবং তিনি যে বলছেন তার প্রতি পূর্ণ বিশ্বাসটা কি বলা হয়, শ্রদ্ধার আরেকটা নাম। সেই বিশ্বাস করে তার নিজের পাত্রতা নিজে তৈরি করে সংযতেন্দ্রিয় এবং তৎপর হয়ে যখন সেই জ্ঞানের সে আশা করে বা সেই জ্ঞান যখন সে প্রাপ্ত হয়, তখন সে সেই জ্ঞানকে ধারণ করতে পারে, তার উপলব্ধি হয়। সেটাকেই বলা হয় কি, যোগ বিজ্ঞান। গতকাল আমরা বললাম না, কর্মবিজ্ঞান এবং যোগ বিজ্ঞান। কর্মবিজ্ঞান দ্বারা পাত্রতা তৈরি করতে হয় এবং যোগ বিজ্ঞান দ্বারা সেই জ্ঞানকে ধারণ করতে হয়। তখন দেখবে যে পাত্রতা তৈরি হলেই সেই জ্ঞান উপলব্ধি হয়। আচ্ছা, বলবে যে আমি কেন কনসেন্ট্রেটেড হব? কারণ যার যেটা স্বভাব, যার যেটা স্বভাব। যেমন ধরো কোনো গতিময় বস্তুকে যদি তুমি ধরতে চাও, তো সবাই নিশ্চয়ই বুঝতে পারছো, একটা খুব জোরে কিছু যাচ্ছে, তুমি তাকে যদি ধরতে চাও, তোমাকে ঠিক সেই একই জোরে ওর সাথে দৌড়তে হবে, তাই না? ধরো একটা স্পিডে, কোনো স্পিডে যাচ্ছে, তুমি তাকে ধরো তার সাথে সমান হতে চাও বা তাকে ধরতে চাও, এবং তুমি পড়তেও চাও না, তাহলে কি হবে, তারই একই স্পিডে তোমাকেও স্পিড নিয়ে যেতে হবে, তাই না? তাহলে দেখবে একদম মনে হচ্ছে যেন আবার আমরা সমান হয়ে গেছি। আর না হলে দুটোই সমান থাকতে হবে। এই জগৎকে আমরা ধরতে পাচ্ছি কারণ আমাদের মন নিরন্তর এই জগতের সাথে ঘুরছে বলে। কারণ সবকিছু পরিবর্তনশীল, আমরাও আমাদের সাথে পরিবর্তন হয়ে যাচ্ছি নিরন্তর। তাই জন্য আমরা এই জগৎটাকে ধরতে পারছি, তাই জন্য এটাকে সত্যি মনে হচ্ছে। আর যেটা আমি স্বয়ং, সেই নিরন্তর স্থির, তার কোনো পরিবর্তন নেই, তার জন্ম নেই, তার স্থিতি নেই, তার মৃত্যু নেই, সে আছে, এই ভাব। সেই আছের ভাবে যেদিন আমি থাকবো, যাব, তবে গিয়ে সেই আমার স্বরূপটাকে আমি বুঝতে পারবো। তখন এই জগতের গতিমানতাটা আমার কাছে মিথ্যা হয়ে যাবে। এই জগৎ যে দৌড়চ্ছে, আমিও দৌড়চ্ছি না, দেন অনলি আই এম গেটিং সামথিং। আমি এই জগতের থেকে কি কখনো পাচ্ছি না, জগৎ থেকে না जमाने के साथ चलो। तो जमाने के साथ चलो नहीं, अभी तो जमाने के साथ दौड़ो, दौड़ो 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 दौड़ो, भागो 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 भागो। इतना हजार, इतना लाख, इतना करोड़, इतना, ये गाड़ी, ये साड़ी, ये फ्लैट, ये बाड़ी, ये दोस्त, ये बंधु, ये पार्टी, ये सब दौड़ो भागो, नहीं तो मिलेगा नहीं। अरे वो गया, वो बस गया, वो ट्रेन छूटा। দেখো দৌড়তে হচ্ছে এভরি টাইম, দেন অনলি উই আর গেটিং কি, সংসার জগৎ। কারণ এই জগৎ পরিবর্তনশীল, নিরন্তর গতিময়। কিন্তু যে স্বয়ং বলে চলতি চাক্কি সব কই দেখে, কিল দেখে না কই। কিল ঘুরছে না কিন্তু, কিল মানে যেটা ওই চাক্কির মাঝখানে গাঁথা থাকে, সেই কিন্তু ঘুরছে না, চাক্কি ঘুরে যাচ্ছে। সেই কিলটাকে কেউ দেখে না, চাক্কি ঘুরছে বেসিক্যালি ওই কিলের জন্য।
কিল না থাকলেই চাক দুটো, মানে কিল মানে ওই 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 যে ফালক্রামটা, ওই যে মাঝখানে যেটা থাকে। তো চলতি চাক্কি সব কোই দেখে, কিল দেখে না কোই। হুম। যতক্ষণ ইন্দ্রিয়াদি সংযত না হয়, সাধনে তৎপরতা না আসে, ততক্ষণ শ্রদ্ধার অভাব আছে বলে বুঝতে হবে প্রত্যেকের জন্য। আমি বলছি না, পরম পূজ্য স্বামী রামসুখদাসজি বলছেন এই শ্লোকের ব্যাখ্যায়, যতক্ষণ ইন্দ্রিয়াদি সংযত না হয়, মানে আমি একটা কোনো ক্লাস করতে যাচ্ছি, সেখানে আমার ইন্দ্রিয় সংযম নেই, সেখানে সেই সাধনে আমার তৎপরতা নেই, বুঝতে হবে আমার শ্রদ্ধাও নেই। শ্রদ্ধার অভাব আছে বলে বুঝতে হবে। যদি ইন্দ্রিয়াদি বিষয় সংসর্গে যায়, তাহলে সাধনে তৎপরতা আসে না। সাধনে তৎপরতা না হলে অন্য পরায়ণতা, অর্থাৎ অন্য পদার্থের প্রতি ভালোবাসা আসে, টান আসে, কামনা আসে, বাসনা আসে। শ্রদ্ধা পুরোপুরি না থাকায় তত্ত্ব অনুভবে বিলম্ব ঘটে। আমি আমি সেই আশাতেই আছি যে বিলম্বতে তো ঘটবে অ্যাটলিস্ট। বলে শ্রদ্ধা তো নেই, কিন্তু বলছে যে বিলম্বতে ঘটে, বলে ঘষতে 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 কোনো একদিন হয়তো হবে সংজিতেন্দ্রিয়, কোনো একদিন হয়তো তৎপর হব, সেই দিন হবে তত্ত্বজ্ঞানের লাভ। ততদিন ঘষতে থাকি এই আশায় আমিও আছি। তোমরা ভেবো না যে আই এম অন দ্য সেম বোট, একই নৌকায় আমিও বসে আছি। হুম। তো শঙ্কর আচার্য, আদি শঙ্করাচার্য বলছেন যে এই একটি শ্লোককে তিনি অত্যন্ত গুরুত্ব দিয়েছেন, কারণ তিনি আচার্য ছিলেন না, তাই জন্য ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য একটি শ্লোককে তিনি প্রচন্ড গুরুত্ব দিয়েছেন। বলে আর সবকিছু না থাক, তোমার মধ্যে গুণ নেই, তোমার মধ্যে তোমার স্বাস্থ্য ভালো নয়, তোমার তোমার মধ্যে কিচ্ছু নেই, তোমার মধ্যে হয়তো বিশ্বাসটুকুও নেই, কিন্তু তোমার মধ্যে যদি দৃঢ় শ্রদ্ধা থাকে, মানে ওই বিশ্বাস যে এ যে বলছে এটা একদম ঠিক, ইনি যেটা বলছেন এটি একদম ঠিক, গীতা যেটা বলছে অকাট্য, আমি বুঝতে পারছি না, এই শ্রদ্ধা যদি যার মধ্যে থাকবে, তার মধ্যে আস্তে 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 সংযত ইন্দ্রিয় তৈরি হয়। আমি যদি সেই শ্রদ্ধা নিয়ে আসি, তার মধ্যে আস্তে আস্তে ইন্দ্রিয় সংযম হতে থাকে, এবং সে সেই জ্ঞান প্রাপ্তির জন্য তৎপর হতে থাকে। তাই তিনি এখানে শ্রদ্ধার খুব গুরুত্ব দিচ্ছেন কোন একটি জ্ঞান প্রাপ্তির জন্য। আদি শঙ্করাচার্যের কথা তিনি ওই তদ্বিদ্ধি প্রণিপাতেন থেকেও এই শ্লোকটাকেই বড় করে দেখছেন যে শ্রদ্ধা। তাই জন্য ভক্তি প্রাপ্তির ক্ষেত্রেও, যারা ভক্তি প্রাপ্তির যে ক্রম আছে, সেখানেও বলে আদৌ শ্রদ্ধা, কিচ্ছু নয়, কিন্তু অন্য কোনো রিকোয়ারমেন্ট নেই সেখানে। তুমি বড় লোক, তুমি গরিব লোক, তোমার পয়সা আছে, তোমার পয়সা নেই, তুমি জিন্স জিন্স পরে থাকো বা তুমি ধুতি পরো, তুমি পাঞ্জাবি পরে ঘুরে বেড়াচ্ছ না, তুমি টি শার্ট পরে আছো, এই কোনো গুরুত্ব নেই। তুমি বিশাল বড় পণ্ডিত না তুমি মূর্খ, এগুলোর কোনো গুরুত্ব নেই সেখানে। আদৌ শ্রদ্ধা। হুম। ভক্তির ক্রমবিকাশে এই শ্রদ্ধা আছে। শ্রদ্ধার পরে সাধু সঙ্গ, সাধু সঙ্গের পরে কি হয়, ভজন ক্রিয়া। ভজন ক্রিয়া করতে করতে, আমি এবার ভক্তি মার্গে চলে গেলাম। পরে একদিন তোমাদের ভক্তি মার্গের সপ্ততরের কথা বলবো, কিভাবে ভক্তি প্রাপ্তি হয়, কিভাবে প্রেম প্রাপ্তি করা যায়। 7টা তল আছে, একটা তল তো শ্রদ্ধা হচ্ছে প্রথম তল, মানে গ্রাউন্ড ফ্লোর আর কি। তারপর থেকে একটা একটা করে তল গেলে তবে গিয়ে ভক্তি হচ্ছে 7ম তলে। সব এক একটা তল পেরিয়ে ভক্তি প্রাপ্ত হয়। তেমনি ভাবে এই জ্ঞান প্রাপ্ত হতে গেলেও আমাদের আদিতে শ্রদ্ধার কথা বলা হচ্ছে। তাহলে দেখো, আমি যে মার্গেই যাই না কেন, আমি জ্ঞান মার্গেই যাই, আমি কর্ম মার্গেই যাই, বা আমি যোগ মার্গে যাই,
আমি ভক্তি মার্গে যাই, মেন রিকোয়ারমেন্টটা কি? আমার শ্রদ্ধা। বেশ, জয় জয় শ্রী রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে। ভজ গুরু হেমন্ত দেব রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। जय जय श्री राधे, जय श्री राधे, जय श्री राधे। हरि बोलो, हरि बोलो, हरि हरि बोलो। जय गुरुदेव, जय गुरुदेव, जय गुरुदेव। जय जय परमहंस ठाकुर श्री श्री हेमंत देव जिउ। जय गुरु राधे श्याम, श्री गुरार्पणमस्तु, श्री हेमंत देवार्पणमस्तु। জয় গুরু রাধে শ্যাম। সবাই ভালো থেকো, সুন্দর থেকো, খুব ভালো ভালো থেকো। কালকে যারা আজকে এসছো, কালকে যদি আবার তারা জয়েন করো তাহলে বলবো আমার উপর রাগ করনি বকা খাওয়ার জন্য। আরে শর্ত ভাই, দেখো। ভাইয়ের উপর তো রাগ হয়। আমি তো ভয়ে ভয়ে কথা মানে প্রশ্নগুলো করতে চাই, আমি বলতে চাই এক আর বলি এক, উত্তর এক আসে। হ্যাঁ, আমার খুব ভয় লাগে। তুমি এখনই কি বলতে কি বলে দেবে আমায়, সবাই আমাকে বলবে যে কেন তুই ওইসব জিজ্ঞেস করতে গেলি। হ্যাঁ, তুমি এ চিন্তা বাবা, করো না না, না, ভাইয়ের উপরে একদমই না। রাগ করলেও আবার ভাইয়ের সবকিছু মেনে নিতে হয়। ঠিক আছে, আমি একটা কথা বলছিলাম, যদি তুমি দাও হ্যাঁ তাহলে দিদি। বলবো। আজকে নেবো, কাল বলবো, কাল। জয় গুরু রাধে শ্যাম। হ্যাঁ, কেটে গেল মাঝে, বল। হুম, বলছি কালকে বলবো, আজকে আর বলছি না। না না, তুমি বলো না। না, সবাই অধীর কালকে বলবো। আগ্রহে শুনি, অধীর হ্যাঁ, আগ্রহে অপেক্ষা করছে। যদি ভুলে যাও, বলবো না, বলবো। আমি কাল কাল বলছি হো যে না হো। হ্যাঁ, না থাকি প্রশ্ন আছে, বুঝতে পারছি। না, আমি না, বলছি বলছি কাল না, যে তুমি কেন জ্ঞানের থাকবে? জন্য আমার ভূমিকম্প এখন গোটা দরকার কি বিশ্বই চলে আছে? গেল। হ্যাঁ, হয়তো কাল হো না মানে কাল যদি না থাকে আর কি হলো ব্যাপারটা। হ্যাঁ, হ্যাঁ, যদি কাল না আসে আমার জীবনে, সেটাও তো একটা কথা। তোমার জীবনে না, সবার জীবনে। তুমি নিজেকে হ্যাঁ, ভাবছো যাই কেন? হোক। হুম। হ্যাঁ। না, আমি বলছি জ্ঞানের জন্য যদি এত 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 বড় বড় ইয়ে থাকে, সিঁড়ি থাকে, শুধু হুম, আমি চাই শুধু ভগবানকে ভালোবাসবো, সেবা করবো, ব্যাস, আর কিছু চাই না। বাহ তাহলে বাহ। তাহলে ভালোবাসাটাই তো আমার কি সবচেয়ে সহজ। কি দরকার? তাই তো, সত্যি একদম ঠিক বলেছে। অত আমার আমার জ্ঞানের দরকার ঠাকুরটাকে, কি জ্ঞান? আমার হ্যাঁ, জ্ঞানের কোনো প্রয়োজন নেই। না না, একেবারেই কোথাও প্রয়োজন নেই। আমার ঠাকুরটাকে ভালোবাসলেই হবে, ব্যাস। হ্যাঁ, আমি ঠাকুরকে ও- ভালোবাসবো, ঠাকুরকে খাওয়াবো দাওয়াবো। হ্যাঁ, আহ, ওইটা করলেই তো হবে, নাকি হবে না, কি হ্যাঁ বলছো হ্যাঁ, তুমি সেটা একদম বলো। 100%, 100%। আরে জ্ঞান এলেই তো সব হবে, এত বলছি জ্ঞান, বলছো না ভালো। না, এত জ্ঞান টেনের কোনো দরকার নেই। অত জ্ঞান নিয়ে কি হবে? দরকার নেই ভাই, আমি জ্ঞান চাই না। হ্যাঁ, না না, চাই এসবের দরকার নেই। গোপালকে, গুরুদেবকে সর্বদাই ভালোবাসতে আর তাদের সেবা করতে, আর আমি কিছু চাই না। ব্যাস। কেন অত বড় বড় সিঁড়ি ডেঙ্গাবার ক্ষমতা নেই ভাই, তাই না? বলো, যদি ধপাস করে পড়ে যায় তাহলে তো জ্ঞানও হলো না, আর যেটুকু ভালোবাসা ভেতরে ছিল গোপালের প্রতি সেটুকুও গেল। কি ভুল, উম, ভুল বলছি ভাই? ভুল তো বলছো, ভুল তো বলছোই। আমি জানি ভাই ভুল ধরবে, ওই জন্যই তো না না, ধরার নয়। তুমি জিজ্ঞেস করলে কেন ভুল বলছি কিনা। তুমি যদি না বলতে এতক্ষণ আমি সব এন্ডোর্স করছিলাম তোমার কথাগুলো, সব সেটা তো বলছিলাম হ্যাঁ বলছি, ঠিক তুমি বলেছো, বলছো ঠিক না বলে। না, একশো আমি তো পার্সেন্ট তোমার সাথে তর্কে যাইনি। কিন্তু যখনই তুমি আমাকে প্রশ্ন করবে তখন তো আমাকে ঠিকটা বলতে হবে। সেই আর কি। আমি তো তোমার মনোরঞ্জন তখন করতে পারবো না যতক্ষণ তুমি বলছো আমি এইটা আমার ভালো লাগে, আমি করতে চাই, ঠিক আছে। হ্যাঁ, আমি বলবো, হ্যাঁ ঠিক আছে। কিন্তু তখন যদি বলো এটা, এইটা ভাই বলো তো সত্যিই ঠিক কিনা, তাহলে আমাকে তো সঠিক তো বলতে হবে। হম। সেটাই। সেটা সেটা হচ্ছে, সেটা হচ্ছে
দেখো, যদি আমাদের কেবলা ভক্তি, এটা হলে কেবলা ভক্তি, তুমি যে কথাটা বলছো, যে জ্ঞান অবিমিশ্রিত ভক্তির কথা বলা হয়, শাস্ত্রের কথা লেখা আছে, আসছি একটুখানি, 1 মিনিট। জ্ঞান অমিশ্রিত ভক্তির কথা বলা হয় এটা, যে আমার জ্ঞান নেই, আমার কেবলা ভক্তি। কেবলা ভক্তির মুশকিলটা কি হয়, যে কেবলা ভক্তিতে ওই যে দুটো, দেখো, ভক্তিমাতা দুই তার সন্তানকে নিয়ে বসে আছে, জ্ঞান এবং বৈরাগ্য, তাহলে তার বসে থাকার কথা ছিল না, তিনি তো জওয়ান বৃন্দাবনে, তাহলে তিনি ওখানে বসে বসে কাঁদছেন কেন তার দুই সন্তানকে নিয়ে? কারণ যদি ভক্তি কেবলা ভক্তি হয়, তাহলে অনেক কেবলা ভক্তিতে যেটা বললাম তোমাদের অনেকবার বুঝিয়েছি, কেবলা ভক্তিতে যদি কখনো কোনো ঠোকর আসে, কোনো বৃহৎ ঠোকর আসে, জ্ঞান যদি সেখানে দৃঢ় না হয়, বৈরাগ্য যদি দৃঢ়তা না থাকে, তাহলে ওই ভক্তি কিন্তু অনেক সময় টেকে না, ভক্তির হানি হয়ে যায়। এটা অনেক উদাহরণ আছে। তাই জন্যই ভাগবতে বলছে ভক্তিমাতা যমুনার তীরে তার দুই পুত্রকে নিয়ে বসে বসে কাঁদছেন, যে পুত্র দুই এক জ্ঞান এবং বৈরাগ্য, যারা মূর্ছা অবস্থায় আছে সেখানে। সে কিন্তু ওখানে তাদের ছেড়ে দিয়ে চলে যায়নি, এরা তো জ্ঞান মূর্খ আছে, বসে থাক, তোরা পড়ে থাক, আমি চললাম। সেখানে তিনি তো জওয়ান, তিনি তো যুবতী ভক্তি। এটাকে বলা হয় কেবলা ভক্তি। কেবলা ভক্তির অবশ্যই কিন্তু ওই কেবলা ভক্তি আর অন্ধভক্তি, এর মধ্যে একটা বিশাল পার্থক্য আছে। আমরা অনেক সময় অন্ধভক্তিতে চলে যাই, সেটা ভেঙে যাওয়ার খুব সম্ভাবনা থাকে। এগুলো এই জন্য বলে, যে তাই জন্য গুরুদেব বলছেন, আমরা তাহলে কার চর্চা বলবে, তাহলে আমরা কি নেব না, আমরা নেব আমার যে আচার্য, আমি যার স্মরণে এসেছি, আমি তার ভাবধারাটা নেব। তাহলে তার ভাবধারাটা কি? তিনি বলছেন আমাদের জ্ঞানও হতে হবে, আমাদের কর্মও চাই, ভক্তি তো চাই চাই, আমার তো ভক্তি চাই চাই, কিন্তু গোপালটা কি, গুরুদেব কি, সেই বস্তুটা আমি জানবো না। সেই না বস্তু জানলে, আমি যদি বস্তুই না জানি, তার স্বরূপটা না জানি, আমার তাতে পূর্ণ প্রেম হবে কি করে? তাই ভগবান বলছেন জেনে নাও তাকে, তাকে জানাটাও দরকার। দিয়ে যে ভক্তিটা হবে সেটা স্থিরতরা ভক্তি, সেটা স্থির ভক্তি, সেটা কেউ নাড়াতে পারবে না। মাঝে মাঝে আমাদের নড়ে যায় না, এই আছে গুরুদেব বোধহয় আমাকে দেখছেন না, গোপালের এত সেবা করলাম তবুও গোপাল কিছু দেখছে না, গোপাল থাকা সত্ত্বেও এরকম হলো, এটা হয় কিনা? তাহলে কোথায় হলো সেই ভক্তি, কোথায় গেল? গুরুদেব দেখলেন না আমাকে, আমার এত সমস্যা, তাহলে এটা স্থিরতরা ভক্তি নয়, এই কেবলা ভক্তিতে নড়ে যাচ্ছে ভক্তি একটু একটু করে। বোঝাতে পারছি? এটাই হয় আমরা। তো তাই জন্য বলে একটু তার স্বরূপটা জেনে নাও, যে সে কি, জানলে বলবে বাপ রে, ইনি ওই, তাঁর আশ্রিত আমি, তার মধ্যে প্রশ্নই নেই, আমি বিন্দাস থাকি। আমার তাতে যা হচ্ছে হোক, আমি তাতে মরি বাঁচি, আমার কোনো চিন্তা নেই, উনি আছেন, আমি পড়ি, আমি উঠি, সে ক্যা ফরক পড়তা হ্যায়। কি মানে, সরি আমি আবার হিন্দি বলে ফেললাম, এটা কি, আমার আমার কি ক্যা ফরক পড়তা হ্যায়, বাংলাটা কি 500 দেওয়া যায় বলতো? এতে কি যায় আসে, এতে কি যায় আসে, হ্যাঁ, এতে আমার কি যায় আসে, কে এলো কে গেল, কে মরলো কে বাঁচলো, আমি মরলাম আমি বাঁচলাম, আমার দেহে ক্যান্সার হলো, আমার দেহে কিছু হলো না, এতে আমার কি যায় আসে, আমি তার দাস হয়ে গেছি। এই স্থিরতরা ভক্তি বলে এটাকে। তখন দাঁড়ায় ওই ভক্ত, ওই ভক্তকে তখন কেউ কিছু টলাতে পারে না। এইরকম হতে চাও কি চাও না? না একটুখানি জ্বর হলো, 4 বার ওষুধ খেলাম, খুব ভেঙে পড়লাম, প্রচন্ড কষ্ট, ভাই খুব লাগছে, এইটা থাকতে চাও? না দুনিয়া কুচবিহার, দুনিয়ার কখন যা কিছু হয়ে যায় না, যখন আমি আমার শরীরের প্রতি মমত্ব বুদ্ধি একেবারে হারিয়ে, তখন আমি কাউকে পরোয়া করি না, আমার যা হয়ে যা হচ্ছে এই শরীরে, কালকে আমি সচিদানন্দময় প্রভুর চিন্তনে সবসময় আছি। এই ভক্তি চাও না কি বলো? এইটাকেই বলা হয় অনন্যশ্চেতমান ইয়েন পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম। ভগবান নিজেই নিয়ে নেবেন তো আমার সবকিছু। সবকিছু নিজে নিয়ে আছেন তোমার,
এই যে নেবেন এই ভাবটা নয়, আছেন, হ্যাঁ নিয়েছেন, এই ভাবটা আনতে চাও কি চাও না তোমার জীবনে বলো? যে হ্যাঁ, ভগবান সেটা আমার চাই। সবকিছু নিয়েছেন, এখনো আমার মনে হয় যে আমার শরীর খারাপ, আমাকে খেতে হলো ওষুধ, না আমি খাইনি ওষুধ, ভগবান খাইয়েছেন, তাতে আমার কি? এইটা হচ্ছে স্থিরতরা। কি সেই পর্যায়ে পৌঁছানোর ইচ্ছা নেই? যদি না ইচ্ছা থাকে, ওই যে আমি বললাম তোমাকে প্রথমে আমি সবকিছু বলেছিলাম একদম সব ঠিক তোমার, যখনই উল্টে প্রশ্ন করবে আমাকে তখনই আমাকে কিন্তু বলতে হবে যেটা সিদ্ধান্ত। সেখানে এবার নিজেকে দেখে নাও তুমি কোন স্তরে আছো। হ্যাঁ, অর্ঘ্য বাবা আগে হাত তুলেছিল, বলো। হ্যাঁ, জয়গুরু স্যার, গুরুদেবের একটা দোহা নিয়ে বলো। 78 নম্বর দোহা, হেমন্ত বাবা কি দোহা বলি এই গ্রন্থের। এখানে গুরুদেব লিখতেন দোহাতে, জ্ঞান লাভ की बहुत उपाय है, भक्ति लाभ की ऐसा, श्रद्धा छोड़कर सब कुछ विकल, श्रद्धा में रखो भरोसा। হ্যাঁ দেখো, চাহে ভক্তি হো চাহে জ্ঞান হো, যে আমি প্রথম তোমাদের বলেই দিলাম যে যে কোনো মার্গেই যাও না কেন, তোমাদের যদি শ্রদ্ধা ধীর না থাকে, আর সেই শ্রদ্ধাটা জানো আগে, সেই শ্রদ্ধাটা কার প্রতি? ইউনো, এই শ্রদ্ধাটা কার প্রতি আগে হওয়া উচিত? তোমরা যেহেতু এই 11টার পরে থাকলে একটা স্পেশাল কিছু দিতে হয় না তোমাদের, তাই জন্য আই এম গিভিং ইউ। আগে সেই শ্রদ্ধাটা থাকা উচিত নিজের প্রতি। যার নিজের প্রতি শ্রদ্ধা নেই তার কারোর প্রতি শ্রদ্ধা নেই। শ্রদ্ধা আর অহংকার কিন্তু আলাদা জিনিস। আবার বলছি, নিজের প্রতি আগে শ্রদ্ধা থাকতে হবে, যে আমি সেই জ্ঞান প্রাপ্ত হব, আমি সেই জ্ঞানের প্রতি অধিকারী হব, আমি সেই পাত্রতা হতেই হবে, আমাকে আমাকে সেই জ্ঞান পেতেই হবে, তবেই যার কাছে আমি যাচ্ছি তার প্রতি শ্রদ্ধা জাগে, নিজের প্রতি শ্রদ্ধা। যার নিজের প্রতি শ্রদ্ধা নেই তার কারোর প্রতি শ্রদ্ধা নেই, তার শ্রদ্ধা সব জায়গায় কখনো কখনো টলে যাবে। হয়তো আছে, হয়তো গুরুদেব আছেন, হয়তো বলার জন্য বলছি, গুরুদেব কি আর দেহে তিনি নেই, কিন্তু তিনি নিশ্চয়ই আছেন, সবাইকে বলে দিচ্ছি। তারপরে মাঝখানে বলে হচ্ছে যে সত্যিই আছেন কি তিনি? অন্ধকার রাস্তায় যখন কেউ কোথাও নেই, তখন আর সেই শ্রদ্ধা কাজ করছে না, তখন গুরু ভরসা কাজ করছে না। হুম, কারণ নিজের প্রতি শ্রদ্ধা নেই। হুম, তো যেটা আমি তোমাদের ব্যাখ্যা করেছিলাম, সেলফ কনফিডেন্স, এটা ব্যাখ্যা বোধহয় আগেও করেছি আমি। তো এই শ্রদ্ধা আগে নিজের প্রতি থাকা দরকার, কিন্তু ওই নিজের প্রতি শ্রদ্ধাটাও তখন থাকবে যখন সংযতেন্দ্রিয় হবে এবং তৎপর হবে নিজের প্রতি, নিজের মানে স্বস্বরূপের প্রতি। শ্রদ্ধা যার আছে তার সবার প্রতি শ্রদ্ধা আছে। হ্যাঁ, এখানে মিসেস শর্মিলা মুখার্জি কিছু বলতে চাইছিলেন ব্যাঙ্গালোর থেকে। না না, জয়গুরু রাধেশ্যাম। না, উত্তর পেয়ে গেছি, ওই উত্তরই। তো কলাপিকার মা বলা যেত, যেমন তুমি বলো না রূপসার বাবা, সেরকম কলাপিকার মা বলা যেত, কিন্তু এই যে শ্রদ্ধাটা বাড়ানোর জন্য তোমার যে আল্লাহ আল্লাহ একটা আইডেন্টিটি আছে উইথ ইউর নেম, ওই জন্য। কি প্রশ্ন ছিল, তার কি উত্তর পেলে? জ্ঞান ভক্তি নিয়ে, জ্ঞান ভক্তি। ওকে। অর্ঘ্য, অর্ঘ্য বাবাকে নাম হ্যাঁ হ্যাঁ। না, তাই জন্য বললাম যে এগুলো তো সিদ্ধান্তের ব্যাপার। সিদ্ধান্ত শোনালাম তোমাদের আমি, যেটা সিদ্ধান্ত ছিল সেটা মহাপুরুষরা ঠিক করেছেন, এগুলো তোমার আমার নয়, কোনো মনমানি বিষয় নয়, সবাই সাধন পথ, এবং দিজ আর অল প্রুভেন পাথস। বহু 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 বছর ধরে, কোটি কোটি বছর ধরে মানুষ এইভাবে তারা ভগবত প্রাপ্ত হচ্ছে এবং তারা ভক্তি প্রাপ্ত লাভ করছে, প্রেম প্রাপ্তি পাচ্ছে। তাই জন্যই তাদেরকে এইভাবে লেখা আছে। আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আমাদের গুরুদেব কি বলছেন, আমাদের যে মার্গে আমরা আছি সেখান থেকে আমরা কিভাবে এটাকে লাভ করবো, সেটা আমাদের শিক্ষা। বেশ, আজকে সেশনটা বলে খুব একটু গুরুগম্ভীর হয়ে গেল।
নো নো নো, ইউ অল পিপল প্লিজ ডোন্ট ওরি, এরকমটা হবে না কখনো। তোমরা কি যেন কোথা থেকে এলো ব্যাপারটা? হ্যাঁ, এই শ্রদ্ধাবান আমি কি করে জানবো? এই শ্লোকটাই তো এরকম, শ্রদ্ধাবান লবতে কেন, আমার কোনো দোষ নেই এতে, আমি নিমিত্ত মাত্র। আর সবকিছু তো অর্পণ করেই দিয়েছি ওনাকে। তাই কালকে আবার তোমাদের সবার সাথে দেখা হবে, সবাই ভালো থেকো, সুন্দর থেকো। জয় গুরু রাধেশ।